কেমন আছেন সবাই? আজকে কিন্তু অনেক গরম পড়েছে। আজকে অনেক রোদ ছিল বাইরে। এই যে এখন এই সময়েও এত রোদ আর গরম লাগছে। তারপরেও সহনীয় লাগে, মানে সহ্য করা যায় এরকম লাগে। তো আজকে আপনাদের সামনে আমি রান্না নিয়ে চলে আসছি। আজকে আপনাদের সাথে আমার দুটো রান্নার ভিডিও শেয়ার করব। খুব সিম্পল রান্না কিন্তু খুবই টেস্টি, ইয়াম্মি। আমাদের তো অনেক পছন্দ, জানি না আপনাদের ভালো লাগবে কি না। তো এরকম খাবার খেতে আমাদের খুব ভালোই লাগে। তো যেগুলো রান্না করতে যাব সেটা হলো একটা যে ছোট মাছ ভাজা করব প্রথমে। তো এই মাছের নামটা আমি জানি না। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, একটু হলুদ লবণ দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। মানে আসলে কথা কি, মাছটা রান্না করার কথা ছিল না, আমি ভুলে গেছিলাম মাছের কথা। হুট করে রান্না করতে এসে মাছটা আমার মনে পড়েছে, তাই ঝটপট করে মাছটা কেটে নিয়েছি। মাছটাও কাটা ছিল না, অল্প করে কেটে নিয়েছি 2জন মানুষের জন্য। যেমন বাচ্চারা তো খাবে না, খাবার সময় একটু এটা হলে ভালোই লাগবে। মাছটা এরকম করে একদম ভালো করে ভেজে নিয়েছি। এটা কিন্তু আর রান্না করব না, এটা তুলে রেখে দিলাম। তারপর মাছ ভাজার কড়াইয়ে তেল ছিল, তেলের মধ্যে পেঁয়াজ আর থেতলে দেওয়া রসুন, কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। তারপর আমি কেটে রেখেছি আলু আর বরবটি। তো এই আলু বরবটির উপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ। আর কিছু দিব না, এটাই রান্না। আর এখানে পানি দিব না, একদম শুকনা শুকনা করে ভাজবো, মানে একটা ভাজি হবে। তো জানি না আপনাদের এরকম রান্না কেমন লাগে, আমার তো অনেক বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা খাবার, মানে সেদিন সেই রান্নাটা অনেক পছন্দ করেছিল, সেই জন্য বলেছি। আমি তো ঝোল দিয়ে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু সে বলেছে না, ঝোল টোল দিও না, এমনি ভাজি করে ফেলো। তো আমি বলেছিলাম মাছটা দিয়ে দিই একটু চচ্চড়ির মতো করে। সে বললো না, চচ্চড়ি করতে হবে না, এমনি রান্না করে ফেলো। তো রান্না করেছি, খেতে ভালোই হয়েছিল। সে অনেক খুশি ছিল। আমার বাচ্চারা এগুলো খায় নাই, ওরা মানে খেতে চায় না। বড় মেয়েকে একটু জোর করে খাওয়ানো যায়, ছোট মেয়েটাকে খাওয়ানো যায় না। তাছাড়া মাংস রান্না করেছি সাথে, আর ডাল ছিল। তো আমার মেয়েরা ডাল অনেক বেশি পছন্দ করে, বাসার সবাই ডাল পছন্দ করে। আমার ডাল একটু অপছন্দ ছিল, কিন্তু এখন প্রতিদিন ডাল রান্না করতে করতে আর খেতে খেতে এখন আমারও ডাল অনেক বেশি পছন্দ হয়ে গেছে। খাবার পর যখন শেষে একটু ডাল না খাই, কেমন যেন একটু খারাপ লাগে। সবসময় তো আর প্রতিদিন তো রান্না করতে ইচ্ছে করে না, মাঝে মাঝে যেদিন রান্না করি না সেই দিন সত্যিই অনেক খারাপ লাগে। তো আমি কিন্তু একটু অলস আছি বলতে, মানে শুধু শুধু কেন এটাই করব। এখানে তো আমি এমন কোনো কিছু রান্না করি নাই যেটা আমার জন্য সমস্যা। আমি এই কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। আসলে আমার রসুন বাটা দরকার ছিল, আদা বাটা দরকার ছিল, আমার আসলে সেটাও বাটতে ইচ্ছে করে না। আসলে আমরা শুধু শুধু ফ্যামিলির সদস্য তো, মানে এত ঝামেলা করতে ইচ্ছে করে না। ঝামেলা বলতে আমার ব্লেন্ডার নাই, আদা রসুন বাটার জন্য আমার এখন শিলপাটা বের করতে হবে। এটা আসলে আমার বের করতে ইচ্ছা করছিল না। আমার অবশ্যই একটা ছেঁচনি আছে, তো আমি ছেঁচনিটা কয়েকদিন হলো ব্যবহার করা শুরু করেছি। শিলপাটার থেকে ওইটা একটু সহজ। তো এই যে পেঁয়াজ রসুনের মধ্যে আমি যে মুরগির মাংসটা বের করে রেখেছিলাম সেই মুরগির মাংসটা দিয়ে দিলাম। আর আলু যেহেতু আমি বরবটিতে অনেকগুলো দিয়েছি, তাই এখানে আর আমি বেশি আলু দিলাম না, 2টা আলু দিয়েছি আমার ছোটো মেয়ের জন্য। কারণ ওর না একটু যে ঝাল দিব না, মাংসের মশলা দিব, মাংসের মশলাতে কিন্তু ঝাল আছে, সেই ঝালটুকু এক এক সময় নিতে পারে না আমার ছোটো মেয়েটা। আর একটু ঝোল দিব, সাথে 2টা আলু মেখে দিলে আর ঝোলটা একটু কম দিলে ও খেতে পারবে। আবার ঝোল না দিলে একদম শুকনো শুকনোও খেতে পারবে না। তো অল্প ঝোল আর আলু দিয়ে মেখে দিব, ও খেতে পারবে। আর আমার বড় মেয়েটা যেটা হয়েছে, সে হলো কি বলে এটাকে, আলু খেতে চায় না খুব একটা, যে আলু খায় এরকম না। তো এই যে তেলের সাথে আলু আর মুরগির মাংস কষিয়ে নেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি, কিন্তু মশলা দিয়েছি ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া দেই নাই, মাংসের মশলা দিয়েছি আর গরম মশলার গুঁড়ো দিয়েছি। গোটা গরম মশলা দিই না, গরম মশলা যখন বাচ্চাদের প্লেটে যায় তখন না ওরা বুঝতে পারে না, খেয়ে ফেলে, তখন একটা বিরক্তি ভাব চলে আসে। সেই জন্য আমরা সবসময় গুঁড়া মশলা ব্যবহার করি, মাঝে মাঝে দিই না এরকম না, দিই। দারচিনির ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে রান্নায়। তো এই যে মশলা দিয়ে মাংসটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আপনারা তো দেখেছেন মাংসটা কিন্তু অনেক ভালো করে আমি ভেজে নিয়েছি মশলা দেওয়ার আগেই। মশলাটা ভালো মতো কষিয়ে এখন পানি দিয়েছি, একটু ভুনা ভুনা করে রান্না করব আজকে।
যেহেতু সাথে ডাল আছে সেই জন্য বেশি ঝোল দিলাম না, আর ঝোল দিলে আসলে খেতেও আর ভালো লাগবে না। তো ওপর থেকে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে এসেছে, এটা নামিয়ে নিব। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর আমার বরবটি রান্নাটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করেছে, মাছ ভাজাটা বেশি পছন্দ করেছে, অনেক খুশি হয়েছে সে এই রান্নাটা খেয়ে। আমি আসলে সবসময় ঝোল রান্না করি, তো ভাজি খুব কম খায়। আমার বাচ্চারা ভাজি খেতে পারে না বলে একটু মানে কম খায় ভাজি, যেমন অন্যান্য বাচ্চারা অনেক বেশি আলু ভাজি পছন্দ করে, কিন্তু আমার বাচ্চারা আলু ভাজি বেশি খেতে পারে না। মানে আসলে ভাজি আমরা বেশি খাই না, এই জন্যই মনে হয় এরকম। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবন জীবনের সাথে থাকবেন।